আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের একটি নিউজ ইতিমধ্যে সর্বত্র ছড়িয়ে পড়েছে। এয়ার অ্যাম্বুলেন্স, বাংলাদেশের সাথে এয়ার অ্যাম্বুলেন্স যোগাযোগ ভারতের যেগুলো ছিল টোটালি বন্ধ করে দিয়েছে। শুধু বাংলাদেশের সাথে নয়, আরও অনেক দেশের সাথে বন্ধ করে দিয়েছে ফর জ্বালানি ক্রাইসিস, মানে জ্বালানি সংকটের বা জ্বালানি সেফস বা অন্য কোনো রাজনৈতিক কারণে ইট মেবি হতে পারে। এখন এই মুহূর্তে দেখেন, ডোনাল্ড ট্রাম্পের মতো বাইতেছে। সে পাকিস্তান, বাংলাদেশ, চীনের সাথে সম্পর্ক করার জন্য উঠে পড়ে লেগেছে। সেই সময় আপনার ইরান ভারতে এসেছিল, আবার যাওয়ার পথে ইরান সেখান থেকে ফেরার পথে ভারতের জাহাজে আক্রমণ করে একটি জাহাজকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এই পরিবেশ ওদিকে হরমুজ প্রণালী বন্ধ। এই পরিবেশ পরিস্থিতিতে জ্বালানি একটা মানে গুরুত্বপূর্ণ ইস্যুজ হয়ে দাঁড়িয়েছে বা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে ভারতের পাশে যে ভারতের অকৃত্রিম বন্ধু, যার মধ্যে নির্ভেজাল বন্ধু যাকে আমি প্রায় বলি, রাশিয়া, তার সাথেই ভারতের দহরম মহরম সম্পর্ক। সেই রাশিয়া দেখেন একেবারে ভারতকে আশ্বস্ত করেছে, তোমাদের তেলের কোনো প্রবলেম হবে না, যত তেল লাগে সব আমরা দেব। কারণ এটার কারণ আছে, কারণ ভারত পৃথিবীর আর যে রাষ্ট্রের সাথে যাই করুক না কেন, রাশিয়ার সাথে তার বন্ধুত্বর সংকট তার কখনো দৃশ্যমান হয় না। এবং রাশিয়া যে কি জিনিস এটা অনেকেই জানেন। এবং রাশিয়াকে এই জিনিস বানাইতে এর পেছনে যে দেশটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেই দেশটির নাম হলো ভারত। কারণ ভারত তাদের সংকটকালীন সময়ে প্রচুর ডিজেল সহ সব কিছু পৃথিবীর অন্য দেশগুলো যখন নিষেধাজ্ঞা দিয়েছে, ভয়ে যখন কেউ ওই দিকে আগাই নাই, তাদের কাছ থেকে কোনো তেল বা ডিজেল বা কোনো কিছু কিনতে সম্মত হয় নাই, তখনও ভারত অপ্রতিরোধ্যভাবে তাদের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে তাদের মানে শক্তিশালী করে রেখেছে। এখনও তারা তাদের কাছ থেকে ডিজেল সহ বিভিন্ন উপাদান কিনে তারা তাদের সেই শক্তি ধরে রেখেছে। ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন, গত বৃহস্পতিবারে রাতে ইউক্রেনের কিয়েভে ১,৫০০ ড্রোন হামলা করেছে রাশিয়া। এই ১,৫০০ ড্রোনে একেবারে ইউক্রেনের কিয়েভের আকাশে কালো মেঘে ছেয়ে গিয়েছে। ৪৭ জন মারা গিয়েছে। শুধু ধ্বংসস্তূপের নিচ থেকে ৩০ জনের মৃতদেহ বের করা হয়েছে এবং পরবর্তীতে হাসপাতালে যে অনেকে আরও মারা গিয়েছে। এ পর্যন্ত সরকারি হিসাবে ৪৭ জনকে পাওয়া গিয়েছে। এখন এই রাশিয়া দেখেন, যখন ডোনাল্ড ট্রাম্পের স্বার্থে আঘাত লাগে ডোনাল্ড ট্রাম্প সরে যায়, যখন ইরানের স্বার্থে আঘাত লাগে ইরান সরে যায়, যখন মানে চীনের আঘাত লাগে চীন সরে যায়, যখন বাংলাদেশের আঘাত লাগে বাংলাদেশ সরে যায়। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কি না, রাশিয়া ভারতের কাছ থেকে কখনো সরে যায় না। এই সংকটকালীন সময়ে রাশিয়া একেবারে সাহসিকতার সাথে বলছে যে আমরা যত তেল লাগে আমরা দেব, তুমি ভয় পেও না ভারত। মানে ভারতের অকৃত্রিম বন্ধুত্বে যে পরিচয় রাশিয়া দিচ্ছে এবং ভারতও তাদের যেভাবে সাপোর্ট করে যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। এটাই হলো বন্ধুত্ব। যেখানে ইরান ভারত থেকে যাওয়ার সময়, মানে ভারতে বসে হুমকি ধামকি দিয়ে, মানে অন্য দেশকে হুমকি ধামকি দিয়ে ভারত থেকে যাওয়ার সময় ভারতের জাহাজ একটা ধ্বংস করে দিয়েছে। সেখানে আপনার রাশিয়া দেখেন তার বন্ধুত্বের ধাস ধরে রেখেছে। এটাই হলো বাস্তবতা, এটাই সুন্দর। এই কারণে ভারত জীবনে রাশিয়াকে ছাড়ে না এবং ছাড়বে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।